আপনারা কি জানেন যে দেশের টপ ফাইন্যান্স এক্সপার্ট কারা? চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তো আপনার যদি স্বপ্ন থাকে যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার, চার্টার্ড অ্যাকাউন্টের কাজটা কি, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আসলে বিষয়টা কি বা তাদের কাজটা কি। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলতে আমরা বুঝি যে সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যারা ফাইন্যান্সে বিশেষজ্ঞ, অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্সেশন এই ধরনের কাজগুলোতে তারা পারদর্শী। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বলতে আমরা সহজে যেটা বুঝি সেটা হচ্ছে ফাইন্যান্স জগতের ডাক্তার বলা হয় এই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে। বড় বড় বিজনেস থেকে শুরু করে সরকারি দপ্তরে, এছাড়াও যত পার্সোনাল বিজনেস রয়েছে প্রত্যেকটা বিজনেসে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের দরকার। এবারে আমরা আলোচনা করব যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সিএ যদি আপনারা হতে চান, যদি আপনার স্বপ্ন থাকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার, তাহলে কি কি স্টেপ ফলো করলে আপনি সেটা হতে পারবেন। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে গেলে আপনাকে 3টি স্টেপ ফলো করতে হবে, যে স্টেপগুলো পরিচালনা করে আইসিএআই অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া। এই 3টি স্টেপ হচ্ছে, একটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স, দ্বিতীয় নম্বরটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোর্স এবং 3 নম্বরটি হচ্ছে ফাইনাল কোর্স, সঙ্গে থাকে আর্টিকেলশিপ। এই ফাউন্ডেশন কোর্সটির ব্যাপারে বলছি। ফাউন্ডেশন কোর্সে আপনি উচ্চ মাধ্যমিকের পরে ভর্তি হতে পারবেন। বছরে 2বার এর এক্সাম হয়ে থাকে। 4টি বিষয় থাকে, 4টি বিষয় আপনাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে। এরপরে 2 নম্বরে যে কোর্সটি হচ্ছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোর্স। এই ইন্টারমিডিয়েট কোর্স আপনি তখনই করতে পারবেন যখন আপনি ফাউন্ডেশন কোর্সটি পাস করতে পারবেন। যদি আপনি ফাউন্ডেশন কোর্স পাস করতে না পারেন তাহলে কিন্তু ইন্টারমিডিয়েট কোর্সে আপনি অ্যাডমিশন হতে পারবেন না। বন্ধুরা, এই সিএ হওয়াটা যতটা সহজ আপনার মনে হচ্ছে ততটা সহজ কিন্তু নয়। প্রত্যেকটা ধাপ, এই যে 3টি স্টেপ, এই 3টি স্টেপ কিন্তু খুবই কঠিন। এই ইন্টারমিডিয়েট কোর্সে আপনাকে মূলত ট্যাক্সেশন, ফাইন্যান্স এর কিছু থিওরি রিলেটেড বই আপনাকে পড়তে হবে। এই ইন্টারমিডিয়েট কোর্সটি যদি আপনারা পাস করতে চান তাহলে আপনার চাই সঠিক গাইডেন্স, সঠিক কোচিং এবং গাইডেন্স ছাড়া আপনি এই ইন্টারমিডিয়েট কোর্সটি পাস করতে পারবেন না। ইন্টারমিডিয়েট কোর্সটি যদি আপনি পাস করতে পারেন, এর পরে রয়েছে ফাইনাল এক্সাম, তার সঙ্গে রয়েছে আর্টিকেলশিপ। আর্টিকেলশিপটি 3 বছরের কোর্স হয়। এই আর্টিকেলশিপ কথাটির অর্থ হচ্ছে আপনাকে যে কোনো একটা সিএ ফার্মে 3 বছরের প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে হবে। এই আর্টিকেলশিপে যদি আপনি পাস করতে পারেন, এই আর্টিকেলশিপটা যদি আপনি ঠিকঠাক করে 3 বছরে কমপ্লিট করতে পারেন, তারপরেই কিন্তু আপনি বসতে পারবেন মেন এক্সামে। মেন এক্সামটি যখনই কোয়ালিফাই করবেন তারপরেই কিন্তু আপনি একজন অফিসিয়ালি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে পারবেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি অর্থাৎ ফাউন্ডেশন থেকে ফাইনাল এক্সাম অবধি 4 থেকে 5 বছর সময় লাগে। যদি আপনি প্রথম ধাপে পাস করতে পারেন তাহলে। এই এক্সামটা আমি আগেও বলেছি যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা সিএ হওয়া খুব একটা সহজ ব্যাপার নয়, খুবই কঠিন একটা স্টেপ এই ধাপগুলো পাস করা। অনেকের কিন্তু এখানে 8 থেকে 9 বছর, 10 বছরও কিন্তু লেগে যায় একটা সিএ হতে। তাই যখনই আপনারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিষয়টিকে একটা কেরিয়ার হিসাবে বেছে নিতে যাচ্ছেন, খুব ভালো করে ডিসিশন নিয়ে তারপরে এগোবেন। সিএ হওয়ার পরে অর্থাৎ আপনার যখন সিএ কমপ্লিট হয়ে যাবে, আপনি নিজে যখন একটা সিএ হতে পারবেন, তারপরে কিন্তু অপরচুনিটি প্রচুর রয়েছে। বলেছি এই ফিল্ডে টাকার অভাব নেই, প্রচুর পরিমাণে টাকা আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু এই সিএ হতে গেলে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং এটা খুবই কঠিন একটা এক্সাম, খুব কঠিন প্রসেসগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, তারপরেই আপনি একজন সিএ হিসেবে বিবেচিত হবেন। এরপরে আপনারা যদি ভাবেন যে আমি জব করতে চাই, জব করতে পারেন। নিজের বিজনেস করতে চাই তাহলে বিজনেস করতে পারেন। নিজের সিএ ফার্ম ওপেন করতে পারেন। অপরচুনিটি ভরপুর রয়েছে, টেনশন করার কোনো বিষয় নেই। শুধু আপনাকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে এবং কমপ্লিট করতে হবে এই সিএ এক্সামটিকে। তো বন্ধুরা, এই ছিল সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কীভাবে হওয়া যায় বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কাজ কি, এটা নিয়ে একটা ছোট্ট ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড, এডুকেশনাল ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।